সত্যি বাবা, রণ যে কেন কিছু বুঝতে পারছে না। মানে ভক্তি গো ভক্তি, অন্ধভক্তি, মমের প্রতি অন্ধভক্তি। একদম নাটক করবে না। আর কত মিথ্যা বলবে তুমি? তোমার জন্য একটা মেয়ে যে কিচ্ছু জানতো না তাকে বিয়ের পিড়িতে বসতে হলো। সে যখন বিয়েটা মেনে নিল তখন তুমি নাটক করে বলছো আমি তো চলে এসেছি, ওকে চলে যেতে বলো। একের পর এক মিথ্যে। একটা মেয়ে হয়ে একটা মেয়ের জীবন নিয়ে খেলতে তোমার বাজছে না? এক্স্যাক্টলি এই কথাটা আমার গলা অবধি এসেও বলতে পারছিলাম না। তোমার বাজছে না না একটা নিরীহ মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে? রণ, এই মেয়েটা মিথ্যে কথা বলছে। ও তো এক্ষুনি সবার সামনে বললো ও খুব সহজেই এই সমস্ত ব্যাপার হ্যান্ডেল করতে পারে। শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য এই ছেলেটাকে সাজিয়ে এনেছে। একদম মিথ্যে কথা বলবে না। বিয়ের রাতে তুমি এই ছেলেটার সাথে চলে গেছিলে আর সবাইকে বলছো আমি কিডন্যাপ করিয়েছি তোমাকে। রণ বেবি, দেখেছো আমাকে কিডন্যাপ করার পরও কত বড় বড় কথা বলছে? হ্যাঁ, এই ছেলে তুমি ওর হয়ে কথা বলতে এসেছো? তুমি জানো আমার বিয়ের রাতেও আমাকে কিডন্যাপ করিয়েছিল, তারপর আমার রণ বেবিকে বিয়ে করে নিয়েছে। সরোজিনী, তুমি প্রমাণ করতে পারবে আমি ওকে চিনি? হ্যাঁ, প্রমাণ করো। পারবে না, কিচ্ছু প্রমাণ করতে পারবে না। তুমি ওই ছেলেটাকে চেনোই না, অথচ তুমি ওর সাথে চলে গেলে। কারণ আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল আশাবড়ি ম্যাডামকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আপনি তো আমাকে অ্যাপয়েন্ট করেছিলেন ওনাকে কিডন্যাপ করার জন্য। আমাকে ক্ষমা করবেন আপনি। টাকার প্রয়োজনে আপনার কথা শুনে অনেক অন্যায় করেছি আমি। এমনকি একটি মেয়ের বিয়ে ভেঙে যাবে জেনেও আমি তাকে কিডন্যাপ করেছি। আজও তো আমি আপনার কথা শুনে এসেছিলাম তার গায়ে কালি ছেটাতে। কিন্তু আমার মনে কি একটা হলো আমি পারবো না, বিশ্বাস করুন। আমি কিছুতেই পারবো না একটা মেয়ের জীবন নষ্ট করে দিতে। আমায় ক্ষমা করুন, সরি। বুলেট সরোজিনী সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।